এই সিটি কর্পোরেশনের কোনো দাম নাই, আর লস আমাদের ট্যাক্সের বোঝা বাড়তেছে, ঋণ বাড়তেছে, যেমন হইতেছে। সেবা না পেয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই বাসিন্দা। 2018 সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হলেও নতুন 12টি ওয়ার্ডে উন্নয়নের দেখা নেই। বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত কর দিলেও মেলে না নাগরিক সেবা। ভাঙা সড়ক, অসমাপ্ত ড্রেন, জলাবদ্ধতা, সড়ক বাতির অভাব আর বর্জ্য ব্যবস্থাপনার সংকটে দুর্ভোগ তাদের নিত্যসঙ্গী। ট্যাক্স আমরা ঠিকই দিয়ে যাইতেছি মাসে মাসে, বছরে বছরে ট্যাক্স বাহি আছে, দেখছেন কাগজ, আমরা ট্যাক্স বাহি নাই। সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের রহমতপুর বাইপাস থেকে উত্তর দাপুনিয়া হয়ে হাড়গুজির পাড় পর্যন্ত সড়ক জুড়ে দেখা যায় বড় বড় গর্ত। স্থানীয়দের দাবি, 1 দশকেও সড়কে উল্লেখযোগ্য সংস্কার হয়নি। নিয়ম মেনে পয়নালা নির্মাণ না করায় বর্ষাকালে পানি নামতে না পেরে বাড়িঘরে ঢুকে পড়ে। 31 ও 32 নম্বর ওয়ার্ডেও একই চিত্র। কোথাও রাস্তা খুঁড়ে কাজ বন্ধ, কোথাও অসমাপ্ত ড্রেন। অনেক এলাকায় নেই সড়কবাতি কিংবা নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা। একটা ডেরিং করছে, দেখুন গিয়া আমার বাড়ির দেখুন গিয়া এত নৌসা করছে আমার বাড়ি ঘর নিচে, আর মেঘ করলে পানি যাবার বাড়ি। সিটি কর্পোরেশন হওয়ার পর শুধু করের বোঝাই বেড়েছে। হোল্ডিং ট্যাক্সের পাশাপাশি পরিচ্ছন্নতা, বিদ্যুৎ ও পানির নামে কর নেওয়া হলেও ন্যূনতম সেবা তারা পাচ্ছেন না। সিটি কর্পোরেশন ঠিকই হয়েছে, কিন্তু কোনো উন্নত হয়েছে না। আমরা আঙ্গুর আরো উন্নত হয়েছে, কিন্তু একটা অসুস্থ রোগী লেগে যেতে অনেক কষ্ট হয়। আঙ্গুর একটা গাড়ি আসে না, একটা গাড়িতে নিবার হয় না, কোনো কিছু না। যা হলে জন 10 টাকার বার হেন 100 টাকা দিয়ে জন লাগে। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী বর্ধিত 12টি ওয়ার্ডে প্রায় 476 কিলোমিটার সড়কের মধ্যে 255 কিলোমিটারই এখনো কাঁচা। প্রয়োজনীয় ড্রেন ও সড়ক বাতির কাজও পুরোপুরি শেষ হয়নি। ট্যাক্সের বিল যে দেই, আমরা মনে করুন একটা মশা মারার একটা ওষুধ পাই না, আমরা একটা বড়ি পাই না, আমরা জিহুত নিয়ে কষ্ট করি। এই যে মনে করুন রাস্তাঘাট, আমরা ছোটোবেলা থেকে এই যে আমরা এই রাস্তার মধ্যে এরকম কষ্ট করতেছি, দুলা বালু এক পানি আমরা সম্পূর্ণ খাইতেছি, কিন্তু আমরা আইফোন তৈরি আমরা কিন্তু একটা উপকার পাইছি না। তবে সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ রকনুজ্জামান বলেছেন, বর্ধিত এলাকায় 4 থেকে 5 কোটি টাকার উন্নয়ন কাজের টেন্ডার দেওয়া হয়েছে। 2টি প্রকল্প বাস্তবায়িত হলে রাস্তা ও ড্রেনেজ সমস্যার বড় অংশের সমাধান হবে বলে তার আশা। আমি বসবার পরে কারো উপর 1 টাকা কর আমি বেশি আরোপ করিনি। 1 টাকা না, ক্ষেত্র বিশেষ আমরা ঘোষণা দিয়ে 20% 25% করে জনগণকে মাইক মেরে কর কমিয়ে দিয়েছি, যাতে মানুষ এই ডিস্টার্ব ফিল না করে। বিশেষ করে বর্ধিত এলাকাগুলোতে আমরা ক্ষেত্র বিশেষ 30% ডিসকাউন্ট দিয়েছি যারা ট্যাক্স দিতে যাচ্ছে। আর 4 মাসে যদি বলি, 4 মাসে প্রায় আমি এই আমাদের যে এডিবির টাকা, এখান থেকে প্রায় আমি 4-5 কোটি টাকার টেন্ডার শুধু বর্ধিত এলাকায় করেছি। আর আমরা ইতিমধ্যে একটি প্রজেক্ট পাস হয়েছে, যেটির মাধ্যমে বর্ধিত এলাকায় রাস্তা, ড্রেন অসমাপ্তগুলোও সমাপ্ত হবে, নতুন করেও রাস্তা, ড্রেন হবে। আমরা আশা করি আগামী শীতের পরে, মানে আগামী শীতকালে আপনার বর্ধিত এলাকার চেহারা বদলে যাবে, আর নতুনটার চেহারা আরও সুন্দর হবে। করের বিনিময়ে মৌলিক নাগরিক সেবা মিলবে, এমনটাই প্রত্যাশা বর্ধিত ওয়ার্ডের বাসিন্দাদের।